নিজের যত্ন নিও। হ্যালো, ওরে তুই পরীক্ষা কেমন হলো? বাসা আসবি কখন? এই তো শেষ, আসতেছি। কেমন দিছে? এতবার ডেট করলাম, এতবার মিট করলাম, আজ পর্যন্ত কোনদিন ফোন আসে না। যাকে বলতে হয়েছে শেষ আসতেছি, এখন কে ফোন দিছে? ডেট করার কথা বলে আবার আনলা, আইনা তুই ব্রেকআপ করে ফেললা। হ্যাঁ, আবার বলতে শেষ আসতেছি। ইয়া পার নতুন কে হইছে না? নতুন কে হইছে না? বাইক নিয়ে ঘুরে, বাইক পছন্দ হইছে, বাইক পছন্দ হইছে না? অপেক্ষা করতেছে, ব্রেকআপ করে আয়, এই যে ওয়েট করতেছে না? ও আল্লাহ ঠিক করছে, আল্লাহ রে আল্লাহ ঠিক করছে, আল্লাহ আমার ঠিক করছে। দোকান দিচ্ছে, দোকান দিচ্ছে রে, দোকান দিচ্ছে। কারে আমি বউ কইছি, কারে আমি জান কইছি, কারে মুখে রাখছি, সে তো বাইকের ভিতরে উঠছে। এই যে তোমার এইসব কারণে আমি তোমার সাথে ব্রেকআপ করছি। তুমি একটা ইম্যাচিওর, তুমি কোনোদিনও চেঞ্জ হবে না। আমার চেঞ্জ হওয়া লাগবে না, আমার চেঞ্জ হওয়া লাগবে না। আমার সাথে রিলেশনশিপে থাকা অবস্থায় আরেক ছেলে, এই ছেলে ব্রেকআপ করতে পারাইছে না। এই ছেলেকে দাঁড়ি, আজকের পর তুমি আমাকে আর কোনোদিনও ফোন দিবা না, আমিও তোমাকে ফোন দিব না। এখানেই শেষ। আল্লাহ হাফেজ। আরে তুই কি শেষ করবি? শেষ তো আমি করতেছি। তোর মতো চিন্তার, তোর মতো ডাবল টাইমিং করা মানুষের জানিবার কোনদিন ফোন দিবে না, কোনদিন আমি আর ফোন দেবো না। এই যে মাথায় হাত রেখে প্রমিস করতেছি, কোনদিন আর ফোন দিব না। ভাইয়া, সিমটা কি আপনার নামে? জি, আমার নামে সিম। আমার গার্লফ্রেন্ড ইউজ করতো। ও যখন ফোন ইউজ করতো না, তখন আমি ওর ফোন কিনে দিছিলাম, সাথে সিমটা কিনে দিছি। লুকাই লুকাই কথা বলতো, ওর আব্বা আম্মা কেউ জানতো না। এতদিনের রিলেশন এখন ম্যাচুরিটি হয়ে গেছে, বড় হয়ে গেছে, আশেপাশে অনেক ফ্রেন্ডস থাকে, তারা হয়ে গেছে। এখন আমার নানান প্রবলেম, আবার হ্যান্ড প্রবলেম, ট্যান প্রবলেম, উঠতে বসে প্রবলেম, বসতে যাই প্রবলেম, সব জায়গায় প্রবলেম, এত প্রবলেম আর প্রবলেম। ব্রেকআপ করবি, ঠিক আছে তুই কর। জোর করে তো কারো মন পাওয়া যায় না, দেহ পাওয়া যায়। অত দেহ দরকার নেই, আমার মনটা দরকার ছিল। সেই মনও আমার দিবে না, দিস না, সমস্যা নাই, ব্রেকআপ কর, মিথ্যা ব্রেকআপ কর। আরে কান্নাকাটি করে আমি তো গেছি ব্রেকআপ করতে, ঠিক আছে ফাইন, শেষ করে এখানে। তারপরে যা 6 মাস গ্যাপ দে, তুই কষ্টের গান শোন, আমিও কষ্টের গান শুনি, তারপরে রিলেশনশিপে যা, সেটা মানানো যায়, বুঝানো যায়। ব্রেকআপটা করতে পারলো না, সঙ্গে সঙ্গে ফোন দিতে, ফোন দিয়ে করতে বলছে তুমি কোথায়? তুই ধোকা দিবি কেন আমারে? চিট করবি কেন আমারে? ব্রেকআপ করে তারপরে তুই গিয়ে আরেকটা ছেলের সাথে তুই রিলেশনশিপ নিতে, আমার তো কোনো আপত্তি নাই। আমি রিলেশন থাকা অবস্থা আরেক ছেলের সাথে তোর কি? আরেক ছেলে তোরে কেন ফোন দিবে? কেন তোর কই ফোন দিতে হবে? জাস্ট দিতে এখনই। ভাই বুঝছি ভাই, আমার চাকরি যাই যাক, আপনি এক্ষুনি ফিঙ্গার দেন ভাই। ফিঙ্গার দিয়া আপনি সিম বের করবেন, তারপর ওই ছেলেরে খুঁজে বের করবেন ভাই। আর একটা রিকোয়েস্ট, ওই মেয়েরে কিন্তু ভাই আপনি ছাড় দিবেন না। দুনিয়ায় কোনো ছলনাময়ের কোনো ছাড় নেই। আজ থেকে 3 বছর আগে আমার এই মনটা নিয়ে ভেঙে চুরমার করে ভাই নদীতে ভাসাই দিছে। এখনো পর্যন্ত আমি অরিজিৎ সিং এর গান শুনি। ভাই ফিঙ্গার দেন। বিসমিল্লাহ। এই কল দিছস না? কল দিছস। এই বাইক থেকে নামাইছস না? বাইক থেকে নামাই জব করছস? আমি ফোন দিছস না? শালা এই বেয়াদব ছেলে, কে তুমি? আরে তুই কে? এটা এশার নাম্বার না? আমি তো এশার মামা। অরিজিনাল মামা? অরিজিনাল নাম কি? তুমি কে? কথা বলছো না কেন? তুমি কে? আসসালামু আলাইকুম মামা, আমি তো এসে হাসবেন্ড। কালকে 8:59 আপনি কই ছিলেন? কি জানাবে? তা তো আপনাকে গনি না, পাত্তাই দেয় না। আমি ওকে জিজ্ঞাসা করছি মামা কই, কর মতো ভাবি না, বিয়ে থাকার চেহারা থাকা ভালো। আপা এই কথা বলেছে? জি জি বলছো মামা। এসা কই? মামা এসা তো ঘুম থেকে উঠছে, ও তো ওয়াশরুমে গেছে। এসা, এই যে তোমার আপনার নাম কি মামা? তাই তুমি রাখো, ওই দিকে আমি আপার সাথে বুঝিনি, আমাকে জানানো রাখো। বুঝেন মামা, বুঝেন। এরকম ফ্যামিলিতে সম্পর্ক থাকার চেহারা থাকা বলো মামা। কি বলে স্যার? সিসি ক্যামেরার ফুটেজ দেখাবে আমাকে। স্যার স্যার গাড়ি দিয়ে ওঠেন স্যার, ওদের দাঁড়াতে থাকেন না স্যার। স্যার সিসিটিভির ফুটেজ পাঠাচ্ছি স্যার। স্যার আমি কি করছি স্যার?
আব্বা বলেন। বাবা তুমি কোথায়? আমি পার্কে আছি। কেন আব্বা? পার্কের কোন পাশে, উত্তর পাশে না দক্ষিণ পাশে? উত্তর পাশে বসে আছি আব্বা। উত্তর পাশে, ঠিক আছে বাবা আমি আসছি। আপনি এখানে পার্কে আসবেন কেন? আপনি বাসায় যাবেন, বাসায় আসতেছি। না না, পার্কে বসে আমরা দুজনে একটু বাদাম খাবো আর কথা বলবো। শুনেন, আপনি 250 গ্রাম বাদাম কিনেন, বাদাম কিনে আম্মারে নিয়ে খোটা শুরু করেন, আর বিট লবণ নিয়ে আব্বা বাসায় আসি। না না, আমি পার্কেই আছি, একটু হাওয়া খাবো। কিছু কিছু হয়েছে? কিছু হয় নাই, এমনি থাকো, তুমি থাকো বাবা। না আসবেন? আচ্ছা আসেন। ব্রেকআপটা হয়েছে, তুই 5টা দিন মন খারাপ করে থাকবি না, ফেসবুকে স্ট্যাটাস দিবি না। তুই পারোস ব্রেকআপ হওয়ার সঙ্গে সঙ্গে আরেক বোলার বাইকে উঠতে, বুরুম বুরুম করে ঘুরতে। আব্বা আমার ফোন দেয় কেন? আগে 1 মিনিট। বাবা আমি তো পার্কের উত্তর পাশে। আমি আব্বা পার্কের উত্তরও নাই দক্ষিণও নাই আব্বা, আমি আটলান্টিক মহাসাগরে ভাসতেছি আব্বা। কি বলবেন আপনি বলেন? বাবা রে, কেন আসবো তোমাকে দেখার জন্য? বাবা সকালে দেখা হয় নাই, কেমন জানি বুকটা চিনচিন করছে তোমার জন্য। কই তুমি? আমি আব্বা ওই পার্ক থেকে আসছি আব্বা, আমি খালপাড়ে। হ্যাঁ কালবারে আসতেছি। আসেন আব্বা, আসেন আসেন। থাকো বাবা, আমি চলে যাই, আমার গরু যায়। আমি তো খালবারে। কই তুই তো নাই? হ্যাঁ কোথায় গেছিস তুই? কি আব্বা আপনার সমস্যা কি? আপনি জানাচ্ছেন কেন আমারে? এই কুলাঙ্গরের বাচ্চা, আমার 15 লাখ টাকা ব্যাংক থেকে চলে বানাচ্ছিস না? কাটে আপন থেকে তুই করতেছিস, তোর আমি কি জন্য খুঁজি? আব্বা আমি কিভাবে জানি আপনার 15 লাখ টাকা? আমি কিভাবে জানি আপনার 15 লাখ টাকা কোথায় আব্বা? তুই তুই এখন কোথায় বল, তাড়াতাড়ি বল। আব্বা আব্বা জোরে বলেন। হ্যালো আব্বা, এই হ্যালো হ্যালো হ্যালো। কেটে দিছে, খাড়ার উপরে কেটে দিল। ওকে আমি আস্তে রাখবো না। স্যার আপনি অস্থির হবেন না, একটু মাথা ঠান্ডা। অস্থির হবে না, 15 লাখ টাকা। আমিও সেই কথা কই, আপনার 15 লাখ টাকা একবারে কেমনে ব্যাংকে থেকে তুলে খাইয়ে ফেলা দিল? হ্যাঁ কত বড় সাহস ভাই, হ্যাঁ এটা কোনো কাজ করেছে? কাজের মতো কাজ? 15 লাখ আব্বা পুলিশে দিল নি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো কে? তুই যে ছোট লোক আমি জানতাম, কিন্তু এতটা ছোট লোকের মতো কাজ করবি সেটা আমি জানতাম না। ও তুই না? কি করছি কি আমি করছি কি? কি করছিস তুই জানোস না? আজ পর্যন্ত কোনদিন আমার তুই বড় নাই। এখন মুখে তুই আসবে, ছোট লোক আসবে, অনেক কিছু আসবে, কারণ তুমি তো চেঞ্জ হয়েছো। তুমি চেঞ্জ হয়েছো, তুমি চিট করছো না? তুই এখন আমার সাথে দেখা করবি, এখন মানে এখন। আমি আর কিছু শুনতে চাই না। আসতেছি আমি। চিটার বাচ্চা চিটা, আমি আসতেছি। তুই কই? তুই কই? আসতিস না, থাকতি থাক। ওর ক্যাপ কই? তোর জানা দরকার কি হয়? তুই একটু সরেন স্যার, যা। আপনার কি হয় ভাই? আপনার আমার প্রেমিক কয়, আমার বিয়ে করা বউ আর তো সত্য সমস্যা। তাহলে আমার কি হয়? আমার 3 বার কবুল পড়াবো। ওই রাগারাগি করছে, এখন বাপের বাইক চাইতাছে আর আমি রাগ ভাঙাইতাছি। যে 4 দিন যাবত এক পলার লগে কথা কয়, ভাই দেখেন না কেন আমার বল লগে পরকে করে? ও আমার সংসার ভাঙতাছে। ওরে মারেন না কেন? ওরে
শান্তি আবার 15 লাখ টাকা। তাই 1000 টাকার নোট যদি হয় 15 লাখ টাকায় কয়টা বান্ডিল হতে পারে? 15টা। আর যদি স্যার 500 টাকার নোট হয় তাহলে কয়টা বান্ডিল হবে স্যার? 30টা। এই তো 30টা। চার যেখানে ব্যাপার, হ্যাঁ 15 লাখ টাকা বাপেকে বলা নেই কয়া নেই, 15 লাখ টাকা ব্যাংকের থেকে ছেড়ে দিল। ওখানে পুলা, ওখানে মানুষের মধ্যে পড়ে, হ্যাঁ এটা বাজে ছেলে, এটা কুলাঙ্গার, হ্যাঁ কুলাঙ্গার ছেলে জন্ম দিয়েছেন আপনি, হ্যাঁ কোন ছেলের মধ্যে পড়লে রে। কারে কুলাঙ্গার করেছে? ছেলে কার? আপনার। টাকা গেছে কার? আপনার। তুই কুলাঙ্গার। তুই কিসের জন্য শয়তানের বাচ্চা? সরি স্যার, তার ভুল হয়ে গেছে। আপনার ছেলে আমার ভাইয়া, বুঝতে পারছি। টাকা নিচ্ছে, খুব ভালো করছে, খুব ভালো করছে। আরো টাকা নিচ্ছে, আরো টাকা নিচ্ছে। স্যার, এই যে মালিশ করতেছি তো, ঠিক মতো মালিশ করবি। এমন ভাবে মালিশ করতেছি স্যার, এই লাঠি দিয়ে পাইলতি আপনার ছেলের মাজা গুলো হয়ে যাবে, কিন্তু এই লাঠি ভাঙবে না, বুঝতে পারছেন স্যার? আমার একটা কথা বলছি স্যার, আপনার ছেলেরে আজকে এই লাঠি দিয়ে পাইলতি পাগল বানাই ফেলবেন, পারবেন না স্যার? তোর খুশি কি বানাবো সেটা আমি জানি। শোন স্যার, তোর কথা মতো অসম্ভব গায়ে বাঁচাইতে গেছি আম্মা, বাবার মাইট দিচ্ছে। আমার 15 লাখ টাকা। এই সন্তান হচ্ছে আমার 15 টাকা। আমার ছেলের কি অবস্থা? শেষ করে না আমার 15 লাখ, আমার 15 লাখ, আমার 15 লাখ টাকা। আব্বা, হ্যালো, হ্যালো, কি রে, কই তুই? তুই কই? এখনো আসলি না? তুই আইবি না? শ্বাস থাকলে আয়। তোর সাহস থাকলে আয়। এই তোর শ্বাস থাকলে আয়। ভিতর দিক। তুই ভিতর দিন, তোর 14 গোষ্ঠী ভিতর, তোর বাপ ভিতর দিন, তোর মা ভিতর দিন, তোর চাচা চাচি জাত সব ভিতর দিন। তোর ভয়েস এমন লাগতেছে কেন? আমার ভয়েস জন্মগতভাবে এরকম, এখন বয়স হয়েছে আরো খারাপ হয়েছে, আবার ঠিক হয়ে যাবো। এই এই তুই 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 কে বল? এটা জারিফের ফোন না? আপনি কে? আমি ওর বাপ। তুই কে? আসসালামু আলাইকুম আঙ্কেল, আমি ওর গার্লফ্রেন্ড। তুই সব টাকা তার পিছনে খরচ করছিস না? এই বিয়ের পিছনে তুই সব টাকা খরচ করছিস। আমি মনে করছিলাম যে 15 লাখ টাকার থেকে হয়তো 5 লাখ টাকা পাইলে পাইতে পারি। এখন গার্লফ্রেন্ড পাইছে, তার পিছনে সব উড়াই দিছে। বাজারে কি করলি তো? আব্বা শুনেন, কান্না করেন না। টাকা গেলে টাকা পাওয়া যায় আব্বা, গার্লফ্রেন্ড গেলে গার্লফ্রেন্ড পাওয়া যায় আমি না। টাকা চাই, আমি গার্লফ্রেন্ড চাই না। আব্বা আমি গার্লফ্রেন্ড চাই আব্বা, আমি জীবনে করে ভালোবাসিনি আব্বা, আমি জীবনের প্রথম ওরে ভালোবাসছি, আমি ওরে খুব ভালোবাসি আব্বা। আব্বা এই মেয়ে ছাড়া বাঁচবো না আম্মা, আমি একটা ভুল করছি দেখে আম্মা এই মেয়ে আমার সাথে চলে যাচ্ছে আম্মা, আমি মারা যাবো আম্মা। আমার 15 লাখ টাকা। আব্বা আব্বা আপনি আব্বা আপনি দেন আব্বা, আমি ওরে বিয়ে করতে চাই আব্বা। আমি কিচ্ছু দেখবো না। 15 লাখ টাকা। আম্মা আব্বারে আমার আমি ওরে ছাড়া বাঁচবো না, আমি আমার
এই বিট্টু এই গার্ডিয়ান লিখা গার্ডিয়ান লিখা গার্ডিয়ান লিখা সারে কইছে তাকে আছি সারে- সারে কইছে সারে ভাই ভুল হয়ে গেছে ভাই ভাই গার্ডিয়ান লিখা আজি বলে আনলাম না যা বারান্দায় শর্ট প্যান্ট শুকা দিছি নিয়ে আয় আমার যা পরে মার যা বলো তুমি এখন চিল্লাপাল্লা করতেছো কেন? কয় টাকা নষ্ট করছে আমার ছেলে? আর তোমার টাকা কোত্থেকে আসলো? তোমার ব্যবসার সব টাকা তো আমার টাকা। হ্যাঁ তোমার টাকা আমার টাকা আমার টাকা তোমার টাকা আর শোনো টাকার শোক আর পুত্র শোক সমান কি বলবো বলো শোনো, আমি এখন যা বলবো মনোযোগ দিয়ে শুনবা। আর আমি মনোযোগ দিয়ে তো শুনতেছি আমার ছেলে যে মেয়েটার পিছনে টাকাগুলি নষ্ট করছে, সেই মেয়েটারে যদি আমরা ওকে বিয়ে করা এই ঘরে নিয়ে আসি, তাহলে তার টাকাগুলি নষ্ট হলো না। এখন কি করতে হবে আমার কথাগুলি কিন্তু গুরুত্ব সহকারে নিবা। দেবো দেবো বলো তুমি ওই মেয়ের বাড়িতে যাবা, বিয়ের প্রস্তাব নিয়ে, তারপর আমার ছেলের সাথে ওই মেয়ের বিয়ে ঠিক করে ওই মেয়েকে আমাদের বাড়ির বউ করে নিয়ে আসবা। এটাই আমার ফাইনাল ডিসিশন। আর কোনো কথা হবে না, মনে থাকবে? মনে থাকবে?